উম্মতর নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সমিতু আমি নবী নিজের খানে তোমার আওয়াজ শুনি সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব যেই নিয়ম যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লেলে গেম না গালাইও, ভিডিও মোবাইল না লাইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও। ইন এড ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও কিয়া হইতে রানি হদ জাগা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে রানি জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তনবারা বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है। आई जायर बैते नबवी यादर है ये बेकायदाया जुम्बिश लब बे अदबी है। आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত কিশোর দিব না হদ মানে মলরে বাজাই দেন জিন্দি হদ গন্ডগোলে লিবে ঘর গাঁত বেগুন হ আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত হায়াতুন নবী আর নবী জিন্দা নবী। তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দেন নয়, চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান। অন্য যেটুকুন আল্লাহ দুনিয়াত নবী রাসূল ফাটাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হয় আগো ন হয় এখনো ন হয় সামনেও ন হইও। আজি এতন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলরে মিশাহাতা নফুনাইবে আরো হই দে আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী সুবহানাল্লাহ। দুই নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। তিন নম্বর জিন্দা হইরে ফারায় নদূরে ওয়া এই সুযোগ খানা আর হাজার না ওয়াসি 40 বছর নজ একটা হাতা গঙ্গরে বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবো নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যাইরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হবে হয় আল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা। তাহলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে তিন নান ইন আবার আজিরা লইম। 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, খন নবীতুন জিন্দেগি খন গুনাহ নাই। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায়। 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারায় না বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যেই তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে রে আরশ আজিমের মেহমানে আলা
প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগুণরে মুক্ত দি বানাই আল্লাহর পয়গম্বররে ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ। তো দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হাশিমপুর শিকদারপাড়া ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজহারে ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বত ভালোবাসা লই আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসাবে মালিকের দরবারত অন্তরত্তন মুহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মৌলানা হাফেজ হোসাইন আল মাহমুদ এবং আর আগদি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন জননন্দিত খতিবে ইসলাম আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে আরও বয়ানের প্রয়োজন আছে বলে আমি মনোনগরীর মূলত উপস্থিত হইতে আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম সভাপতি অনরার এই এলাকারই সূর্য সন্তান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান উস্তাদুল আসাদাজা উস্তাদি ও সৈয়দি ও সনাদি আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা হযরতের নির্দেশ ক্রমে ওনার সামনে হাজির হই যা বয়ানের জরুরত আছে বয়ানও গিয়ে তারপর একখান হঠাৎ আইজে বুঝে বছরের মাহফিল 10 টাকা শেষ হয়ে গেল গই এ কথা নতুন বাঁচি বললাই আয় ওনার সামনে হাজির হই। পৃথিবীর আল্লাহ যত মানুষ সৃষ্টি করিবে তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল আবার নবিয়লের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্র খুলুক আযীম, আযীম শব্দ জিবে আছে
ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিন ইন বাস্তবে আজিম সুবহান রাব্বিয়াল আজিম রুকুত গেলে আর কি বলি দে সুবহান রাব্বিয়াল আজিম ও হুয়া রব্বুল আরশিল আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইন হইতে সর্ব উত্তম আখলাক সর্ব উৎকৃষ্ট আখলাক সবচেয়ে বড় আখলাক এখন আর যারা নবীর উম্মত আছি আর চরিত্রল্লাহ নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল আর তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আর চরিত্র কিরকম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আছে আর হতায় হতায় স্ত্রীর গা তাত তুলি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোনো স্ত্রীর গা হাত ন তুলে আর হতায় হতায় কর্মচারীর উপর হাত তুলি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোনো খাদেমের গা হাত ন তুলে উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে সবচেয়ে জামে মানে পরিচয় যেতে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয় হয় আবার উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারা খনিকে কষ্ট না হয় আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে প্রকৃত মুসলমানের পরিবর্ত ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয় উত্তম চরিত্রের তারিফ উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমন ভাবে হারাইয়ে দিবে দ্বারায় কোনোদিন খনিকে কষ্ট না হয় এবার হয়তো খুলুকা আজিম ওগো চরিত্র আছে তো খুলুকা হাসান ইবই যদি অনর খনিকে ক্ষতি করি কি জেদ্দুর ক্ষতি করি কি নেদ্দুর বদলা লইলেন এবার হয়তো খুলুকা হাসান আর ওগো আছে তো খুলুকে করিম হয় যে খনিকে অনর ক্ষতি করি কি অনিবাতুন বদলা নলয় মাফ করে দিলেন আর ওগো যদি এতনো ওরে খুলুকা আজিম মানি খনিকে অনর ক্ষতি করি কি অনিবাতুন বদলও নলইলেন আবার মাফও করে দিলেন শুধু বদলা নলয় মাফ করে দিয়েন দূর নয় জীবেই অনর ক্ষতি করি গিয়ে ইবার অনর উপকার করে দিলেন এবার হয়তো খুলুকা আজিম এবার হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছে তো খুলুকা আজিম অর্থাৎ আর নবীর জিন্দেগি খনুকিয়াতুন ব্যক্তিগত কোনো বিষয়ে বদলা নলয় আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যেতে আল্লাহ নবুয়ত দান করি 40 বছর তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন কষ্টর কোন প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলেন এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দিন জাফাই দি বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুন নির্দেশ এসেছে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললা প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ এটা জনের ফরতায় দেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যেতে মক্কা বিজয় করেন আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালুই দে
এই দল আইলে ওই দলরে চাবন, এই দল আইলে এই দলরে চাবন, এটা স্বাভাবিক। এর রাজনৈতিক নিয়ম, নিয়মে পরিণত গিয়ে দি। যেই মক্কার কাফের মুশরিক হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দেয়, এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করেন, মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল ব্যাগুণ প্রতিবাদী, ব্যাগুণ শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা আজিয়া হনিকের সাথ দিয়ে যেত না, আজিয়া হনিকের রেহাই নেই। প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম হন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেত নয়, আজিয়া ব্যাগুণ নতুন বদলা লই। শুধু বদলা লইম হদ না স্লোগান দিতে কি হর আদা আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দিতে আলিয়ম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, যুদ্ধ করার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে, দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে, নিজের দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো গিয়ার সার দিয়া যাইতে নয়, আজিয়া ব্যাগ গুণতন বদলা লওয়া যাবে, প্রতিশোধ লওয়া যাবে। তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা নইব, আজিয়ার স্লোগান হইব দে আলিয়ম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মক্কা যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खता का रसे दर गुजर करने वाला, खता का रसे दर गुजर करने वाला, बदंदी शके दिल में करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মানুষ হলরে মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন সাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি হর চাই, প্রতিশোধ কিভাবে লড় চাই, সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মেকে লুকি যার গই। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও, দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে ন দাও। আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই চা খাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ করি গম, আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গম খাই। এন খনর পরে মক্কার কাফের মুশরিক হল দে ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেখি এরা আই দে তুই লেদে বেশি শরীফ বেশি ভদ্র, তুমি ব্যক্তিগত হনকেতন বদলা নল, বেশা বেশি মানুষের মাফ করে দিও। তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন, ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে পারি,
আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়াল্লাহ যেই আচরণ করে গেল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়াল্লাহ ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করে গেল ফেলাই দিল। এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়াল বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল ভাইয়াল বেগুন শর্মিন্দা গিয়ে আরে জিবেরে গাতর ভিতর ফেলাই দিলাম আর বাবর তো দূরে সরাই ফেললাই ইবে তো আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সামনে আর আজিয়া শর্মিন্দা এন হই ভাইয়াল যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারারে সান্ত্বনামূলক হতা হল কি হই ইউসুফ আলাইহিস সালাম হল দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হবে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ পুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী আজ ব্যাগ পুনরে মাফ করে দিলাম ব্যাগ পুনরায় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র আসলে এরকম মানুষ হলে মাফ করে দাও আর আর চরিত্র হনি গিয়ে যদি এঙ্গরে সোয়াদ দাহাই এই সোয়ার হারে দাহাই আত বাঁ দিও ইবে হইতে সোয়ার মারিবি ইবে হইতে আত বাঁ দিবি দেখিও নি ইতো কেউ দলা দাহাই এঙ্গরে সাই কো মারি যায় দলা মারলে গুলি করে দিও ইতে হতে দলা ইতে হতে গুলি আর আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন গিয়ে হইতে আর যদি একজনের সামান্য কষ্ট দিব বলে আইতার মার গেলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যেই নির্যাতন কাফের মুশরিক হলে করি গিয়ে যেই নির্যাতন মক্কার মধ্যে করি গিয়ে মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে হনুকি আরে জিয়ল ফাঁসি নদীয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়ে না অনতুন এত সহজ লাগে নাকি কত বড় চরিত্রের অধিকারী হওয়া পড়িব অন্তর কত বড় হওয়া পড়িব আতাল্লাই তা আল্লাহ হদ নবী অনর চরিত্র এটা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও হনকিয়াতুন বদলা নলয় প্রতিশোধ নলয় এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই অমুকর মাপ নাই কিন্তু যারা নাম ধরি ইতেরা পরবর্তী আইরে বড় বড় সাহাবায়ে কেরামর সুপারিশে আল্লাহর পয়গম্বরের হাসে মাফ চাই আল্লাহর পয়গম্বর তারারও মাফ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का विजय करी मक्कार काफेर मुशरिक और माइयुल যারা আছে ইতরা হদ আজিয়া যেহেতু বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন্য পারে ও আর দেশ চাই না ধরো হাসিমপুরুদ্দ হাসান দন্ডি দুই ফারার মানছে বল খেলা হাইয়ে জিততে এড়ে যারা জিতি তারা ঠেরাক ডলে এড়ে রাস্তা রাস্তা গুঁড়া দুনিয়া তলফারা বিলাই দেন ইনি কেন করে তো আমরা না জানান
না বুঝন হয়তো সামান্য কেন খেলার জিততে দে তুই গুড়া দুনিয়ে তলভারা মিলে আর গুড়া দেশিতে সাথে গেলি মানে গুড়া দূরের দিকে তুই না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর আল্লাহ দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়ে জাতিরে কিভাবে মারে হইতে পারি মক্কার কাফের মুশরিকের মাইয়ে বলে বেগুন সৌদ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতিক কি যারা আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাচ্ছে হনা আওয়াজ তো নাই পুরা মক্কা নীরব নিস্তব্ধ বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলির সাপ দেখা ইতেরা খুললে জাতি এত একটা ইতেরার অর্জন এত বড় বিজয় ইতেরার ইভের মধ্যে সমাজম একা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরের দে খ্যাং করে দে কা করি যাইছে আইন ইতেরা বলে নেলির দেহের দে সাহাবায়ে কেরামল আল্লাহর নবী খুদ নিজে এবং সাহাবায়ে কেরামল সহ কিয়াই নামাজ পড়ে কিয়াই সিজদাত কিয়াই রুকুত কিয়াই তিয়াত কিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাঁদের শুকর আদায় করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে মানুষ হলরে মাফ করি দেন আর আর চরিত্র হই দে আর তো মনত থাকবে দাহাইম দিন সাইস হনাকাম বেগুজই দেরি হনাকাম বেগুজই লাগি হই দে এই দাহাইম তালাই আরডে নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে ছায় আজিয়ার আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে তো না আরা কি হই দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবাই ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাঠ আনিয়ে রে সমস্ত ইউনিয়নের মানুষ বেগুনের সামনে দিয়ে ইরে হতা করতে দিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দাও আয় যেহেতু চেয়ারম্যান আয় আজিয়াতুন বেগুনুল্লাহ চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আয় ইতেরার যেন অভিভাবক ভোট ন দাও ইতেরার অভিভাবক আর এটা হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আর বেগুনুল্লাহ সমান একতা জিবা হইতে দিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর আরা হয়তো হইলে ওদোড়া ঈদ দিতে বুড়ো সইতে আর ফুস্টার সিগিল দিল হাত রাজিয়া লই ইতেরে এনে অনর্থক বাজা ফেলে দিল আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আসিল দে কোনো কি এতন বদলানোলে মাফ করি ইয়া না হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদা সিলমান কাতাক জীবন আল্লাহ সম্পর্ক চিহ্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফ আম্মান যালামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবার উপকার করো ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরা জিন্দগির মধ্যে কোনদিন হনুকেতন বদলা নয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দগি সারা পৃথিবীরে আলোকিত করে না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবারা আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের অত্যাচার বেগিন চলের কোন খারাপি বেগিন চলের জেনা বেবিচার বেগিন চলের জুলুম বেগিন চলের মিথ্যায় ভরপুর যারা মারি যাব রইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাইরে বন্দি করে রাইতো কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বইবারে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়
আফন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে মিলিত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ কিন্তু চলের এক ডাহদি অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করের দা আল্লাহর নয় ইবাদত করের দে গাছর ইবাদত করের দে লতার ইবাদত করের দে প্রতিমার ইবাদত করের দে ভূতর সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত এই একখান টাইমের মধ্যে ডাহদি আবু বকর নাই উমর নাই উসমান আলী খনিকে নেই শুধু মুয়াহিদ একজন একক একজন ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেকুনের চোখের পুতুল আছিল বেকুনের চক্ষু শীতল যে এল্লে ব্যক্তি আছিল বেকুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেত 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিকগুলোরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসীগণ তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের কেবলমাত্র মালিক হইদা আল্লাহ এবং আই মুহাম্মদরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোমরা মানিলো দুনিয়ায় তো সফল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা কোনো ব্যক্তি ইয়ান মানি বললে রাজি নয় শুধুমাত্র কয়েকজন যেভাবে রসুলের বেগুনা আলামিন উপাধি দি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের মুশরিক হলে দুশমনি করি মজনুন ডেকে দে পাগল দুশমনি করি সাহের জাদুঘর ডেকে দে শায়ের কবি ডেকে দে কোন কাফের মুশরিক পর্যন্ত আর নবীরে কাজেব না হয় মৃত্যুক না হয় মিথ্যাবাদী না হয় তেরা কি হই দে ইবার মুখতে মিশা হাতা ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমে গুঁড়া পৃথিবী আসিল তো অন্ধকার গুঁড়া পৃথিবী আসিল তো জুলুমে ভরপুর মানুষ এগোজা শিরিক গুনাত লিপ্ত জিয়ান দি উসুল দেহে ইয়ান দি সৌদে দি মিলাইতে এল্লা কেন পরিস্থিতি আছে আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা এক একজন এক এক খোদার নাম এক এক দইলে শীতকালে হজেন তুলি রাহে খোদা তুলি রাইতে দে মানে এম্মাস বাদে পূজা করি রে আবার তুলি রেখি আর এম্মাসত আরব্য কবিলে কবিলে খেবত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা শুধু ইন ন গাছ বাস লতা যত আছে ই বেগিনের ইবাদত করে কিন্তু বানাইয়ে ইতেরারে বানাইয়ে ইতেরা জিনের ইবাদত করে ইন সহ বেগুনের বানাইয়ে হন ও নামাতার হ্যাঁ আত্মনা আল্লাহ দুজুরে রনরাত্মনা আল্লাহ না ডরাইও ডরত মধ্যে বহুত ফায়দা আছে আর দেশত তো মানুষের দাম দেয় জনাজার মাড়ত হ্যাঁ গতবার তো বোহারের দাওয়াত সিদি আর কিছু মানুষ হতা হই না তো খারাপ লাগবে আবিউজুর কি মুহাদ্দিস সাহেব হুজুর হইবেন দাজে জনাজার মাড়ত হয় সিনিয়র আর খিলাফ হইবে আর তো নাম তো ওই যে নামর ফিজি ফিজি দৌড়ি দে আজ এত হইবেন তো মুহাদ্দিস সাহেব আবিউজুর কি আর জিন্দগি ন হইবেন এম বেয়াদব মুশরিক হলে যে সমস্ত জিনিসের ইবাদত করে জিনিসহীন সহ এই বটগাছর বানাই দেখুন মাথা না ওনারা আর কাসাম মাইবেন না মানুষ কি দেখি তো বইনি পারতো কাসাম মাইজন যে এসাম মাইজন হিরে জয়িষ্ঠ তো ফিজিকা লা ইলাহা ইল্লাল্লাহ সাম মাইজন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মক্কার কাফের মুশরিক একগুণে এই পরিস্থিতি ইবাদ মধ্যে আসে। ডক্টর ইকবাল মরহুম এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি হর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। क्यों करित फातर फुजा क्यों ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন চলে। সমস্ত পৃথিবী অন্ধকার। মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জিনসিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের। সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত রবিউন শব্দর মানি দে তাজা রবিউন মানি দে টাটকা। তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গুণা পৃথিবী ইয়ানাল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর রশদ মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে দিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গুণা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में हिपाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाइए दे एताल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिंता लहुम वलाउ कुंता फज़्ज़ान गलीज़ाल कल्बि लानफद्दु मिन हाउलिक। আল্লাহ তো আমার হাবিব
আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে এপরে নরম করি বানাই দে অনর অন্তর যদি শক্ত হইতে দেয় অনর আতা হাসা খনিকের নভাইতেন বেগুন দে যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আসিল দে রকম তাম পৃথিবীরে অল্প দিনের মধ্যে তাম পৃথিবীর জয় করি মিলি এত আল্লাহ পৃথিবীর যত মানুষ আগমন করি এবার যত বড় হইব যেবের ফরক মানুষ হতা হয় দোয়ানত বই কি হয় দে হত এমপি সাহেব হয়তো মারা গিয়ে দে একবারে তৃতীয়টা আরম্ভ পর্যন্ত আর কিছুদিন তাহলে হয়তো আরো বহুত কিছু গড়ি যেতে তার মানে বা বহুত কিছু গড়ি যেও পারে ও নলে চৌধুরী সাহেব মারা গিয়ে শিকদার সাহেব মারা গিয়ে দোয়ানত বইব মানুষ খোয়া মোলা করে হয়তো বেচারা হয়তো আর কিছুদিন তাইতে বলি গরগান সাইজে ফিরতে গরগান হয়তো সাত জমা ফেলে গিয়ে একটা রঙিন বাকি আছে দিয়ে আস্তরকিন বাকি আছে গরগান সাইজে নেওয়া হয় পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিব ব্যাগুন যে বসতে আট দিন না জাগেনি অর্ধগত এটা হতান হাজার হিসাব নাই দিয়ে হইরে জানি এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে দে যার তো জেডে মনে হয় আসছে দে নাকি আল্লাহ যারা জেডে ফাটাই আসছে দে ওনারা একটা মাইতেন না ই কথা বুঝানো যান আর কি হ্যাঁ আল্লাহ ফাটাই দে আবরিব আর ইচ্ছা আয় কিন্তু আর ইচ্ছা আয় হিন্দু হইলে এটা দুর্বৃত্তরা হনা আইব বেগুন ঠহানো যাইতে এটা গ্রামত কে নোয়াছে তাহলে আইয়ানির মধ্যে আর হাত নাই আচ্ছা জানিতকে যাত যেতানত মানে হাত না যাবে তো না নাকি ধান মারলে মতো জাগে বেরোবে হন হতানো যাবে হইতে না আচ্ছা আল্লাহ যদি হো দিত মানুষের এই তুই 70 বছর বাদে 71 বছরও তুড়িবি দে দিন মরিবি দে আচ্ছা দুনিয়ার মধ্যে ইতে 70 বছর অপরাধ করতে আর ডরাবে না ওগো মানুষ জানে দে ইতে মরিবি তো 2041 সালের মে 3 তারিখ ইতে 41 সালের মে 2 তারিখ পর্যন্ত এটা কি আর গনিবে না একা মানুষ তো ডর আছে দেখি আল্লাহ সিএনজি তুল আমি এর বাড়া দিব ফকড়া তার দিয়ে দেখি আল্লাহ মতিয়ান অনিশ্চিত দেব আর নইলে হয়তো যা তরকারি করে নো আই তো যা আবার পৃথিবীর এত কমিশন গঠন করি দুদক করি বলে দুর্নীতি দমন কমিশন এবার চেয়ারম্যান বলে দুর্নীতি মামলা আইও ফায়ার সার্ভিসে তো অন্ধরে গিয়ে দে ন বুঝো আচ্ছা আজ পর্যন্ত হনে কি মৃত্যু দমন কমিশন গঠন করি না না কি মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোয়া করিব দেন মানুষ জুন নমরে এলে মানুষ আছে না দুনিয়া শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন ইবা হন আর নবী আনতে গেলই না নো এইসা হতাই হলে হদে হজ্জা বাজার হজ্জা না বেরে সহজ কথা আর নবী বর্তমান জীবিত নাকি মৃত জীবিত হন গেল দিব জান গুমলাইতে দিব ও যে সমস্ত ভাই হলে আর নবীর মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলের দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আরে ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলের আর দোকান হইত আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় আর কোন উম্মত যদি আর রওজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দেয় আয় স্বয়ং নিজের কানে শুনি ইয়ে গেলে কে কমিব না ইয়ারা নবীরে কি হইছে তবে ইয়ে শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য হইছে সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে আখিরাতের হায়াতে এতলা সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখিব নম্বর 1 সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর গুনাহ নাই সমস্ত নবী মাসুম কবলা নবুওয়া বাদা নবুওয়া সমস্ত নবী নবীবের আগে নবীয়নের পরে কোন নবীর গুনাহ
নাই। 2 নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াত হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। বর্তমান রোজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত? কেন বুঝিলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদ জারারে আল্লাহ তৌফিক দিব আর রোজায়ে পাকের মধ্যে আইরে আর সালাম দিব আর ও দরুদ পড়িব, সামিতুহু আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে রে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সামিতুহু আমি নবী নিজের কানে তোমার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব, যেই নিয়ম, যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লেলে গেম না গালাইও, ভিডিও মোবাইল না লাইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও। ইন এড ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও কিয়া হইতে রানি হদ জাগা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে রানি, জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তনবারা বেশি। সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है। आई जायर बैते नबवी यादर है ये बेकायदाया जुम्बिश लब बेअदबी है। आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? কিসের দিকে না হয় মানে মলরে বাজাই দেন জিন্দি হদে গন্ডগোলে লি বেগর গাম হদে বেগুন হ। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? হায়াতুন নবী আর নবী জিন্দা নবী। তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দেন নয়, চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান। অন্য যেদুকুন আল্লাহ দুনিয়াত নবী রাসূল ফাটাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল, আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হয়, আগো ন হয়, এখনো ন হয়, সামনেও ন হইও। আজি এত মূল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলরে বিশাহাতা নফুনাইবে আরো হই দে আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। 2 নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। 3 নম্বর জিন্দা হইরে ফারায় ন দূরে ওয়া এই সুযোগ খানা আর হয় না ওয়াসি প্রত্যেক বছর ন একটা হাতা গঙ্গরে বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমইব
নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যাইরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হবে হসে আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা তোলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে তিননান ইন আবার আজিরা লইও 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ খন নবীতুন জিন্দেগি থন গুনাহ নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হই যাগই 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারাই না বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে হ্যাঁ শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগুনরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগুনরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যেই তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগুনরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আরান নবীর সংবর্ধনা দিয়ে আরান নবীর ইমামতিতে সমস্ত ব্যাগুনরে মুক্ত দি বানাই আল্লাহর পয়গম্বররে ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ওইয়ে তবে এখন মরা নয় এখন আরান নবী এখন রোজায়ে পাকত জীবিত তাহলে বুঝা যাচ্ছে দুনিয়া আইয়ানি জীবে আছে ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে জানির বেলা তো নচলে ও সন্ধানেশ থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রী হই না ইবে যদি হনক ড্রাইভারের এন হয় এই 11টা বাজে মিটিং আছে ইমু ফজলা তুই 11টা বাজে আইস হ্যাঁ 11টা বাজে গিয়ে দিয়ে এমপি সাহেব কি নয় তো ইয়ার নয় এই যে বাকি আছে বহুত কাম ফেরেস তেরেস হওয়া করিব ওয়াশরুমত যা করিব তো এমপি সাহেব ড্রাইভারের কি হয় 11টা বাজে গিয়ে আচ্ছা ঠিক আছে সে ভালো তুই যে দোয়ানো জকা গুড়ি তুই আগে সাতা খাই আগে এত নাই রেডি হই হইতে পারে না পারে এমপি সাহেব না মারিব বলে আচ্ছা ড্রাইভার না রেডি তো হই ফিরে দিতে রিবে আজারা লাগিল আজারা লাগে যে রেডি নো গুড়ি গাড়ি আগে না হইতে রি নাকি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা নির্ধারিত সময় যেটা আই যাবে ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী 5 বারের সফল রাষ্ট্রনায়ক 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যত মন্ত্রী মনফুর মনফায় হোক না কেন এমপি চেয়ারম্যান মেম্বার পৃথিবীর যত শিল্পপতি কোটিপতি হোক না কেন জাতিসংঘের মহাসচিব হতে দরিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে দরিয়ে আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যেতে নাকি আয় যাবে 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড পরও নইব চিরস্থায়ী ভাবে খনিকে দুনিয়ার মধ্যে তাইতে নয় এই পৃথিবী এনত চিরস্থায়ী যদি খনিকে তাহিলে শুধু একজন তাহিতে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান
পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবই, ব্যাগিন শেষ হয়ে যাবই। শুধুমাত্র বাকি থাকব এক জাত, ইবয়ে দে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা অল্প হায়াত লইরাই তোমার দুনিয়াত পাঠাইলাম। যাইবার বেলা তোমার হন কর্তৃত্ব নজলের, আইবার বেলা তো তোমার হন কর্তৃত্ব নজলের। এখন বুঝিবার হত দিয়ে নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল, ও শিকদার পাড়ার মুসলমান ভাই বন্ধু হল, পর্দার আড়ালের অবস্থানরত মা বোন হল, একতান বুঝাইতাম সাথ দিয়া। আইবার বেলার মধ্যে আর কোনো ক্ষমতা নচলের, যাইবার বেলা তো আর কোনো ক্ষমতা নচলের। মা যদি 60-70 বছর হায়াতিয়ানোর মধ্যে কা নিজের গিন ব্যাগিন মন মতো চলতাম, আইবার সতী যাই আল্লাহর অর্ডারে আসি, যাইবার সতী যাই আল্লাহর অর্ডারে যাইম। মাজদ্দির হায়াতিয়ানো সেই আল্লাহর অর্ডারে হারানো ভরিব না। হতাইয়া নিয়া ওয়াজ দুয়া সম্মেলন সভা তফসির মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবে গর ব্যাগ দিনের টার্গেট ওয়া করিবে দিয়া নিয়া আইবশ্যতি আর কোন কথা নচলে, চলে তা আল্লাহর কথা। যে বশ্যতি আর কোন কথা নচলিব, চলিব তা আল্লাহর কথা। তাহলে আইতে যাইতে জিমের কথা চলে, মাজুদির হায়াত ইয়েন গায় হাত যেমন ঘুরে খাড়াইতে এই নহাড়াই বললাই ওয়াজ, নহাড়াই বললাই এদিক কিনিং করা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের বানাইতে আঙ্গুরি বানাইয়ে দে, হুজুরের সৃষ্টি করতে আঙ্গুরি করিয়ে দে, রহম দিন অন্তর বেশি বড়। এত যারে জিয়ত পারে মাফ করে দিয়ে ইয়েনই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র। আরো চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের ব্যাপারে এনে রাশিয়ান রাইয়ে হ্যাঁ শত্রুতা আমি রাশিয়ান দরিয়ে রে বহুত সমাজ আছে দে। বাফে নমাতি তো তুই ফুয়ো নমাতের, ফুয়াই নমাতি তো দিয়ে নাতি হলো নমাতের, লাভ কি বোধ ওটা তুই দিলে নমাতকে হদ আর বাফে নমাতে বলো, তো বাফেকে নমাতে হদ আর দাদাই নমাতে বলো, দাদাইকে নমাতে হদ হইনি পারি। ই চলের তো সমাজ যারা জিয়ত ফারে মাফ করি দো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদুগরি রে হুজুরের অস্থির বানাইলে আল্লাহর পয়গম্বর। পরবর্তীতে আল্লাহ মুআজ্জিজাতাইন নাযিল করিয়ে সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া নাযিল করিয়ে আল্লাহর পয়গম্বরের সেহর করিয়ে জাদুগরিকে সংবাদ দিয়ে আল্লাহ জানতে কি জানাই দিয়ে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থাত আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ অন আর ইজাজত দেন আজরিব উনুকা যালিকাল ইহুদি। আই এই ইহুদি জিবে আছে ইতার গদ্দানও হাড়িয়ে লইস্তাম, ইতার এত বড় সাহস অনর জাদুগরি দিয়ে দে, অনর অস্থির বানাই দিয়ে দে। আল্লাহর পয়গম্বর হদ দে ও আমার সাহাবী, আই তো ব্যক্তিগত বিষয় যখন কেতন বদলানো লই আমি মাফ করে দিলাম, তোমার এবার মাফ করে দেওয়া কই এবার কে কিছু না কইছ দেখিও নি। মদিনা শরীফের মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওয়াজ করে আতিক গ্যারাম্য কাফের ইবা আইরে ফাসাদ করে মদিনা শরীফের মসজিদ দেখুন নি আজ দুনিয়ার মধ্যে জায়গায় নকুলাত দিতে রে মসজিদে তো ফাসাদ করতে হয়। ইতি যাতে ফাসাদ করতে বসে সাহাবায়ে কেরাম বলে এই তেরে ল উঠ সাওয়া পাথর বেগুব উঠছ না তের দিরিয়ে লাতি এ হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু আমার সাহাবী সারি দো এন্ন করবি ফাসাদ করে দিল। সাহাবায়ে কেরাম হতেন বুঝুন নই তো কেম মসজিদ ফাসাদ করিয়া মসজিদ আর কইলে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত সওয়াব। মসজিদে নববী সাহাবায়ে কেরাম হলো হদ কি রে ইদের ফাসাদ করতে গা হই ইউজ ফাসাদ যাতে শেষ হইতে তত্তরা হাবের আর রাসূল দেখি সাহাবায়ে কেরাম বেগুন সকলা হযরত ওমর তো আর দিলে তলোয়ার দেরি গিয়ে হুজুর ইতার ডর শাস্তি হওয়া হরি আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আগে করে দিন কে ও তুই কে ডাহা দে ভয় করে নিচে আসিলে এরা হদ দে তুমি আর না হারা দে হামলা না অসুবিধা নেই।
এই সমস্ত মসজিদ নেই দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই কোরআনের তেলাওয়াত করি বললাই এটা ফেসাব না করে আসে অত বাবা এটা ফেসাব না করে বুঝছো না সাম হইতে না করি কেন যাও মানুষ বলো না যায় ও যাইতে আবার মারিবে দিয়ে গ্রাম্য মানুষ শুনছেন না যাইও আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামের হদ তোমরা এবারে কিছু নহই ফানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে দিল আর গ্রাম্য বা হদ হদ হুজুর যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন ময়লা আবর্জনা জমি থেকে দে ময়লা আবর্জনা ইনেকা করে আগা অনে পরিষ্কার করে দেন এত বড় কেন অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত আর এত টুরা টুরা করত অনর এত বড় কেন অপরাধ করানোর পরেও কঠোর শব্দ আর নহইরে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন দে অনর চরিত্রের মতো কোনো চরিত্রবান মানুষ আয় পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনোদিন মিজাহাতা হইতেন নয় ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দে আজিয়া আই অনর গোলাম বনিয়ে যাইন দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সালে ইবেতুন শাস্তি দিয়ে রে ইবের কঠিন শাস্তি দিতে না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনশন আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে সুবহানাল্লাহ হ্যাঁ তলোয়ার লাগিব যুদ্ধ হইয়ে ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরদের দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ বগরাই এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যেই বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানি দে নুসিরতু বির রুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্বের মধ্যে কোন মানুষ তাইলে আর আজ যদি ইত তাইলে ইবে এড়ে তাইরে আর বিয়ে পারিবে তো কম্পন শুরু হইবে ডরাইবে আল্লাহর পয়গম্বরের এভাবে করে বানাই দিল এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমে অনেক বেশি রক্তপাত নয় এনা অল্প টাইমের মধ্যে গোটা পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গোটা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের দাওয়াত না পৌঁছে এটা লাইতো হতা হইতাম চাইলেন দে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে আইরা আদিনত গিয়ে দে ইবে যেত বড় হইব খোদা বহুত বড় ধরনের মুহাদ্দিস সাহেব আছিল বেগিন করি ফেলিয়ে শুধু একখান হাম বাকি আছিল দিয়েন কি ওদের 3 তালার 7টা না জমায় এই মানে একখান আধুরা একখান আদিনত আইব এসে পৃথিবী দেন হন মানুষ আছে না জিবাই এহতান হইরে যাতে এই আই হাম মরি গেলে আর তো অসুবিধা নেই আর জিন দায়িত্ব দিয়া ব্যক্তি কমপ্লিট আদায় করি যেতে এলে হইতে পারিব আর হাম বেগিন ফুরাইরে যেতে হইতে পারিব নাকি না পারিব অনে যদি মানুষ ওগবে বুড়া মানুষ যদি ফুসাল লইলে আকু খায় না স্বয়ং হইলে বালা আছে দোয়া করিস বেশি দিন নো পাইছে মহল্লার আইন দি শিকদার ভরা মসজিদের দেখাতে 2 ঘন্টা জাগা লইয়ে জামিলাত আছে ইনকা ফাইল হইতে
এবার বয়স 80 হয়ে যাবে তো 2 ঘন্টা জায়গা এবারে নখুলারো ন আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি আছে দে জিবে 16 লক্ষ সাহাবায়ে কেরাম হলো সাক্ষী রাহির হদ দে এই সাহাবায়ে কেরাম সাহো আল্লাহ প্রদত্ত যেদিন দায়িত্ব আই নবীর দিয়ে তোমার হাতে পাঠাইয়ে সমস্ত দায়িত্ব একদিন কমপ্লিট পুঙ্খানু ভাবে মিনাল বিদায় ইলা নিহায়া ফার্স্ট টু লাস্ট শুরু হতে শেষ পর্যন্ত আই কমপ্লিট তোমার হাতে আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম বলে আত্মলা সাক্ষী দিয়ে দে হ্যাঁ কমপ্লিট আদায় করি এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওর মুখে তুলি রাখা আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ ওন যে দায়িত্ব দিয়ে আরে ফাটাইয়ন আই সমস্ত দায়িত্ব আদায় করি কি বলি আর সাহাবায়ে কেরাম ব্যাগ গুনে সাক্ষী দিয়ে ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি যিনি নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট ভাবে আদায় করিয়ে রেখে গিয়ে ইবইদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই এত বড় একজন নবী এত বড় একজন শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত 70 বছর যদি ফেলে দিয়ে দেয় এই নবীর দরুদ বই ফরকিম নে তিয়ে ফরকিম ইয়ার লইরে যদি 70 বছর গইয়ে দেয় ফরিবেন হতে সময় হড়ে ইন লইরে বারবারই নইতেন খুঁজে নইতেন জিন্দিগি এই নবীর সুন্নত মওজিন আমল করা বরদ নবীর চরিত্রবান বরদ আজিয়া দুশমনে দিলে আর দিলে আসের অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত উন্নত মানের আছিল যে একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বের 100 মনীষীর কিতাব জীবনী গ্রন্থ লিখে দে জীবনী বৃত্তান্ত লিখে দে পৃথিবীর সেরা 100 জন মানুষ ইবে একজন খ্রিস্টান ইবে নবী ঈসা আলাইহিস সালাম ইবে সাল এক নম্বরত ঈসা আলাইহিস সালামের নাম দিতে হইতো প্রথমে দিলে বলে ঈসা আলাইহিস সালামের নাম পক্ষপাতিত্ব করিয়ে পরবর্তী চিন্তা করে দে আই যদি 1 নম্বরত ঈসা পয়গম্বরের নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 2 নম্বরত লই যাই দেয় আজ বই বেলা হি মরি যাই মই কিয়ামত পর্যন্ত মানুষ আর অপবাদ দিব আয় এত বড় মিছা কথা কেন লয়ে গেলাম এত লাইকিস্টান হলো একথা লিখতে বাধ্য হইতে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ব্যক্তি সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাধারণ মানব নয় এটা ওয়াজ কনসেপ্টে করতে হবে বেইন যদি অজ্ঞ ফুল হইলে এটা যদি কে করে ফুট লাগাই দিলে ফুরে গিয়ে এখন যদি অজ্ঞ বেইনের মধ্যে 70 কে ফুল হয় তার যদি 70 কে ব্যাগুনত ফুট দিতে চাইলে বেইন তাই মানে ফুট হয়ে যাবে তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজানে হাম এক দিল মন সদার জু দিল বকুজা কুজানে হাম কতটা বেগিং গামলানি নবীরে আর নাম মানুষ কইয়ে দে উফ এমনি খুঁজে মারি লাগাই রাহন ইন কোনো প্রয়োজন আছে না বিষয় শুধু ইন দেখি ওয়াজ ফরজ গোসল লান ক্যাং করে করে পেয়েছে না জানে ফরজ গোসলের খর গান ক্যাং করে দিবে না জানে ইতো হইজা করে তো ওয়াবি শুনি লই জায়গা গুরা না ভাগ আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী হইতে মহামানব আবার গুণগত দিক দিয়ে আর নবী হইতে মহান নূর সুবহানাল্লাহ না হইবে ইয়া দেখেন নিয়ে হইজে বান্নগরি বললা হইতে ইয়া নবীরে আর নূর হইলে ন নামাদেরও তো আর হইজে আছে না এখন আর ব্যক্তির হামই দেখেন ইয়া নই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো এই নবীর সুন্নত মতো চলো বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত গেলে জায়গা আর সব ধরিব না তো আগে শুনছুন আশরাফ আলী খান ভাই রশিদ আহমদ গুঙ্গা হ্যাঁ অমুক কাফের ফলানা কাফের হ্যাঁ দশনা কাফের ব্যস্ত যাইতে নদিয়ম ফন্দি যাই সাইম তুই যদি ঠানি ধর গিয়ম কি তুই একবার যাইছে সন্দেহ করো ইঙ্গি সাধারণ মানুষ
এত দূরত্ব না দিয়ে কষ্ট করি অনর সামনে বসি দে কোন আল্লাহ প্রদত্ত আমানত নয় ইতারা নামাজ কেঙ্গুরি করিব উজু কেঙ্গুরি বানাইব পেশাব কেঙ্গুরি করিব পবিত্র কেন হইব কিভাবে ইতারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মুআশারাত একজন আরেকজন আল্লাহ কিভাবে চলাফেরা করিব একজন আরেকজন আল্লাহ সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইনে কেন আইন হইলাম শুধু হই কি ইতেঙ্গা হইয়ে ইতে কাফের ইতে ব্যস্ত জেনে বেরি ইয়ে নাকি দূরত্ব কষ্ট করি ভুলতে সিদ্ধি নাই আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক আছে মহামানব সাধারণ মানুষ নয় ও আর নবী আর সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন বলবেন মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু